কালকে ছিল রোববার, আর এই রবিবারের দুপুরের বেলা মটনের ঝোল খেতে কার কার ভালো লাগে। আর এটা কিন্তু একটা স্পেশাল রেসিপি, আর কেন এটা স্পেশাল বলছি সেটা দেখতে গেলে অবশ্যই শেষ অবধি দেখতে হবে। এখানে আমি নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ, 1 ইঞ্চি আদার টুকরো, 7 থেকে 8টা মতো নিয়েছি, আর নিয়েছি রসুন একটা বড় কোয়া, মানে একটা গোটা রসুনই আমি দিয়েছি। তারপরে ভালো করে মশলাগুলো বেটে নিয়ে মাটন এখানে আমি নিয়েছি হচ্ছে 600 গ্রাম। ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এরপরে পুরো বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। আর এটা আমি ইনস্ট্যান্ট করব, এর মধ্যে কিন্তু কোনো রকম আমি রেখে দেব না, যে ম্যারিনেট করে অনেকক্ষণ রেখে দেওয়ার ব্যাপার সেটা আমি রাখবো না। এরপরে আমার এটা ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 বড় চামচ দিয়ে দিয়েছি। আর হচ্ছে সর্ষের তেল 3 বড় চামচ দেব, কারণ ম্যারিনেট করার সময় সর্ষের তেল দিলে দারুণ কিন্তু খেতে লাগে, তাই যখন রান্না করবেন তখন একটু তেলটা কম দেবেন, তাহলে এটা ব্যালেন্স হয়ে যাবে। জিরে গুঁড়ো দিয়েছি 1 বড় চামচ, ধনে গুঁড়ো 1 বড় চামচ, সব 1 বড় চামচ করে কিন্তু দিয়ে দিয়েছি। আর নুনটা এখনও আমি দেব না, আগে এটা ভালো করে মাখিয়ে নেব, একদম শেষে গিয়ে আমি নুনটা দেব, তাহলে কিন্তু একটা সুন্দর টেস্ট আসবে আর মাটনটাও সুসিদ্ধ হবে। আর কিভাবে মাটনটা করলে একদম নরম তুলতুলে হবে সেটাও আমি আপনাদের সাথে আজকেই শেয়ার করে নেব। আমার এখানে মাটন চর্বি সবই আছে, মানে মাটনের সাথে চর্বি আছে, মেটেও আছে, আমি বলে দেব কিভাবে কি করবেন। আর ফার্স্টে কিন্তু সমস্ত যা যা আছে সবগুলো এখানে মাখিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর এটা কিন্তু রেড চিলি পাউডার, এটা কাশ্মীরি নয়, এটা ঝাল হবে, তাই আমি এখানে 1 চামচ মতো দিয়েছি। আর বাকি যা সব মশলা দিয়েছি সব 1 বড় চামচ করে। ঝালটা আপনারা যে যার মতো বুঝে খাবেন, আপনারা চাইলে কাঁচা লঙ্কা বেটেও করতে পারেন, যে যেরকমভাবে পারবেন করতে পারবেন। এরপরে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, সামান্য একটু নুন ফেলে দিয়েছি যাতে ভাজার সময় গায়ে ছিটে না আসে। এরপরে গোটা আলু আমি দু ভাগ করে কেটে নিয়েছি, মানে যেরকম আমরা বিরিয়ানিতে আলু দিই ঠিক সেইভাবে একটা গোটা আলু, মানে বড় আলুকে দুভাগে ভাগ করেছি, আর যদি ছোট আলু হয় তাহলে একটা গোটাই দেবেন। এরপরে সমস্ত আলুগুলোকে ভালো করে তেলের মধ্যে এবার হলুদ দিয়ে দেব, প্রথমে নুন দিয়েছিলাম, এরপরে সামান্য একটু হলুদ দেবেন, না হলে কিন্তু তেলটা কালো হয়ে যাবে, তাই খুব সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভাজবেন, চাইলে হলুদ নাও দিতে পারেন। এরপরে লাল করে দেখুন এইভাবে ভাজতে হবে আলুগুলো, ভেজে আমি তুলে নেব। ব্যাস, আমার এটা আপাতত কমপ্লিটেড। আলু কিন্তু এরম কড়া করে লাল করেই ভাজতে হবে, না হলে কিন্তু খেতে ভালো হবে না। এবার অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিয়েছি 3টে থেকে 4টে মতো শুকনো লঙ্কা, আর 1 চামচ গোটা জিরে, আর 2 থেকে 3টে তেজপাতা। ভালো করে ফোড়নটা গন্ধ বেরোতে শুরু করলে আর জিরেটা যখন ভাজার একটা আওয়াজ হয়, সেই আওয়াজটা যখন বেরোতে শুরু করবে তখন জানবেন ফোড়ন একদম আপনার রেডি হয়ে গেছে। তারপরে কিন্তু ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেবো। আচ্ছা, এই একটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে চর্বিটা কিন্তু আলাদা করে নিতে হবে, ম্যারিনেট করবেন যখন চর্বিটা কমপ্লিটলি আলাদা করে নেবেন, আর মেটে থাকবে বাট চর্বিটা আলাদা এখন করবেন। তো ফার্স্টে আমি এটাকে ঢাকা দিয়ে কষিয়ে নেব, যতক্ষণ না সুন্দরভাবে এটা একদম কষানো হচ্ছে। এইভাবে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে দিচ্ছি, 3-4 বার আমি ঢাকা দিয়ে কষিয়েছি। এরপরে 2টো বড় সাইজের টমেটো কুচি করে এখানে দিয়ে দিয়েছি। আমি এখন নাড়বো না, আবার 10 মিনিট ঢেকে দিয়েছি। এই যত পরিমাণে এটা ঢেকে করবেন দেখবেন মাংসটা সুসিদ্ধ হয়ে যাবে। এরপরে আমি দিয়ে দেব, জলটা যখন বেরোবে মাটন থেকে তখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো নুন, আর কাশ্মীরি রেড চিলি পাউডার 1 বড় চামচ, আর বিরিয়ানি মশলা। হ্যাঁ, বিরিয়ানি মশলাটা একদম আমার হাতে বানানো, আমি এই রেসিপিও একদিন আপনাদের সাথে শেয়ার করব। বিরিয়ানি মশলা ভালো করে গুঁড়িয়ে নিয়েছি, গোটা মশলা ভালো করে ভেজে গুঁড়িয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিয়েছি 1 বড় চামচ বিরিয়ানি মশলা। এরপরে আবারও 10 মিনিট মতো আমি ঢেকে রেখেছিলাম। দেখুন টমেটোটা মানে টমেটো যখন গলে যাবে দেখবেন অলরেডি, তখন বুঝতেই পারবেন মাটন আপনার একদম সেদ্ধ। দেখুন টমেটো একদম গলে গেছে, মাটনও কিন্তু অনেকটাই কিন্তু সেদ্ধ হয়েই গেছে। তবুও এটাকে আমাদের আরও সেদ্ধ করতে হবে, তার জন্য কিছু পদ্ধতি অবলম্বন করতেই হবে। আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা কিন্তু কমপ্লিটলি অপশনাল, আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন।
আচ্ছা, যে জিনিসটা আমি বলেছিলাম যে না দিলে কিন্তু মাটনের স্বাদ আসবে না, সেটা হচ্ছে মৌরি বাটা। আমি এখানে 2 বড় চামচ মৌরি বাটা, মানে মৌরিটা ফার্স্টে গুঁড়িয়ে নিয়েছি মিক্সিতে, তারপরে একটু একটু করে জল দিয়ে বেটে নিয়েছি। এইটা একদম শেষে, মানে কষানো হয়ে গেলে একদম শেষে দিয়ে দেব। ব্যাস একটু নাড়াচাড়া করব, এরপরে প্রেশার কুকারে এটাকে ভরে দেবো। প্রেশার কুকারে আমার মাটনটা পুরো ভরা হয়ে গেছে। এরপরে আমি এখানে জল দিয়েছি 3 বড় কাপ মতো, কারণ যেহেতু আলু দেব এখন না, ফার্স্টে মাটনটা দিয়ে আমি 4টে সিটি দিয়ে নিয়েছি। স্টিমটা বসে গেছে, ঢাকাটা খুলে নিয়েছি। এরপরে আমি মাটনটা দেখাচ্ছি, দেখুন অলরেডি কিন্তু 4টে সিটি দেওয়ার পরে দেখুন অলরেডি এটা কিন্তু 70 থেকে 80% কুকড। কিন্তু আমাদের আরও এটাকে সেদ্ধ করতে হবে, কারণ যাতে সবাই খেতে পারে। এরপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, আর চর্বিগুলো যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। ব্যাস, তাহলে সুন্দর একটা রেসিপি হয়ে যাবে, আলুটাও কিন্তু গলবে না। এরপরে লাস্টে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা 1 বড় চামচ মতো। একবার কষানোর সময় দিয়েছি, একবার আলুটা দিয়ে একদম শেষে দিয়ে দেবো। এরপরে আবার আমি লিডটা আটকে নিয়ে 4টে সিটি দিয়ে দেবো। তাহলে প্রথমে দিয়েছি 4টে, আলু আর চর্বি দেওয়ার পরে আবার 4টে। ব্যাস, এবার এটাকেও আমি স্টিম বসার টাইমটা দিয়ে সার্ভ করে নেব। আর দুপুরবেলা স্যালাড ভাতের সাথে পরিবেশন করুন গরম গরম এই মাটনের আলু দিয়ে ঝোলের দুর্দান্ত রেসিপি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার সঙ্গে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।